আছে ভাইয়া? আসলাম ভিন্ন এক জগতে। কুড়িয়ে আনা মাংসের জমজমার বেচা কিনা। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুরবানির মাংস কুড়িয়ে এনে তা কেজি দরে বিক্রি করছেন চট্টগ্রামের নিম্ন আয়ের মানুষেরা। এই জন্য কেজি প্রতি 800 টাকা করে বিক্রি হচ্ছে এসব মাংস। ঈদের দিন চট্টগ্রামের এলাকা করে মাংসের বিক্রি এমন দৃশ্য দেখা যাচ্ছে। মূলত যারা পশু কুরবানি করেছেন তারা কুরবানির এক অংশ গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেন। সেই মাংস কুড়িয়ে এনে বিক্রি করছেন অনেকেই। চট্টগ্রামের হাটহাজারী, ফতেয়াবাদ, অক্সিজেন, বহদ্দারহাট, মোহাম্মদপুর, মুরাদপুর, 2 নম্বর গেট সহ বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে এসব মাংস। প্রতি কেজি মাংস বিক্রি করছেন 800 থেকে 900 টাকা। আবার যেগুলো চর্বিযুক্ত মাংস সেগুলো 500 থেকে 600 টাকা বা 650 টাকা। একজন ক্রেতা দাম কমাতে বললে বিক্রেতা বলেন, পুরোটাই মাংস স্যার, তেল হাড্ডি কম, 800 টাকা কেজি, কম নাই। পাশে তুলনামূলক মাংস কম ও চর্বি বেশি এমন মাংস বিক্রি হচ্ছে 650 টাকা কেজি ধরে। কুড়িয়ে আনা হলেও কুরবানির মাংস হওয়ায় এই মাংস কেনা লোকের সংখ্যাও কম নয়। এলাকার লোকজন জানান, মাংস বিক্রির নির্ধারিত কিছু স্থান তৈরি হয়েছে গত কয়েক বছরে। সেই জায়গায় মাংস বিক্রেতারা আসার আগেই ক্রেতারা আসেন মাংস কিনতে। একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি তার ভাষ্য মতে জানালেন, কুরবানি দেওয়া হয়নি ভাই, এবার ভেবেছিলাম ভাগে দেব, পরে সেটাও হয়নি। পরিবার নিয়ে থাকি, তারা তো কুরবানির মাংস খেতে চায়, বাচ্চারা আছে, তাই একটু মাংস কিনতে আসলাম। আলাপ শেষে 4000 টাকার বিনিময়ে 5 কেজি মাংস কিনে বাড়ি হতে রওনা হন তিনি। পুরো এলাকা ঘুরে দেখা গেছে অনেকেই মেলার মতো কুরবানির মাংস পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতারা বিক্রেতাদের হাক ডাকে এক প্রকার মুখর হয়ে উঠছে পুরো এলাকা। মনে হবে এই যেন নিয়মিত মাংসের কোনো বাজার। শহরের বিভিন্ন স্থান থেকে কুরবানির পশুর মাংস মাথা, হাড়, পা সংগ্রহ করে নিয়ে এসে বিক্রি করছে। কম দামে পাওয়ায় নিম্ন আয়ের অনেক মানুষ মাংস কিনছেন। আরেক ক্রেতার সাথে কথা বলছি, তিনি জানান, কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, বাজারেও মাংসের দাম চড়া, তাই ঈদের দিন মাংস খাওয়ার আশায় রাস্তার পাশ থেকে মাংস কিনছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তিনি আরও জানান, প্রতি বছর কুরবানির সময় রাস্তার ধারে মাংস বিক্রি হয়। এখানে কম দামে মাংস পাওয়া যায়, যা দিয়ে পরিবার সবাই একবেলা পেট ভরে গরু মাংস খেতে পারি। আরেক ক্রেতা জানান, স্বল্প আয়ের বেতনে অন্যের বাসায় কাজ করি, তারা ঈদে গ্রামে গেছেন, তাই এবার কুরবানির মাংস পায়নি। পরিবারের সবাইকে নিয়ে মাংস খেতে রাস্তার পাশ থেকে কিনে মাংস কিনছি। কম দামে বেশ ভালো মাংস পাওয়া যাচ্ছে। এরকম আরও অনেক লোক আছে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, কুরবানি দিতে না পারায়, কিংবা যারা বাসায় কাজ করে, কিংবা অফিস আদালতে যারা পিয়নের চাকরি করে বা সহকারী অফিসে চাকরি করে, তাদেরও একই অবস্থা। ইভেন এখানে দেখা যাচ্ছে বিভিন্ন থলের মধ্যে বেশিরভাগই মাংস ছাড়া চর্বি আছে, চর্বি ছাড়াও মাংস খুব কম, তাও বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা, কিংবা যেগুলো একটু মাংস বেশি সেগুলো 800 থেকে 850 টাকা। বলা যায় যখন মাংস কেনা হয় তখনই, যখন জবাই করা হয় যে মাংসের দাম থাকে এখনও সেই মাংসের দামে আছে, বাট বিভিন্ন বাজারের মধ্যে বিভিন্ন দর আছে। চট্টগ্রামে এক দর, কিংবা হাটহাজারীতে আরেক দর। এখানে বেশ কয়েকটি বাজারকে আমি সিলেক্ট করছি, তার মধ্যে হচ্ছে হাটহাজারী, চৌধুরীহাট, ফতেয়াবাদ, মুরাদপুর, 2 নম্বর গেট, মোহাম্মদপুর, চাউতলা রেলগেট। সব জায়গায় কিন্তু একই অবস্থা, মাংস আছে কম দামি কিংবা বেশ দামি। সবচেয়ে বেশি আছে অক্সিজেন মোড় এলাকায় কিংবা বহদ্দার এলাকায়। এই 2 জায়গায় মাংসের দাম বেশি, মাংস বিক্রি করার জন্য মানুষ বেশি, আবার মাংস কেনার জন্য অনেক মানুষ। এই জন্য ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি মনে হচ্ছে আমার। তার মানে একটাই বোঝা যাচ্ছে, যারা মধ্যবিত্ত, যারা কুরবানি দিতে পারে না কিংবা কুরবানি দেওয়া সম্ভব হয়নি, তাদের অনেক বেশি।
এক পরিবার নিয়ে এক মুঠো খাওয়ার জন্য মূলত একটু কম দামে পাওয়ার জন্য মূলত তারা এই বাজারে আসছেন। যেহেতু আমি চট্টগ্রাম বসবাস করি, তো ঢাকায় কীরকম অবস্থা অবশ্যই জানবেন, তবে কমেন্ট করে জানাবেন কোন কোন ডিস্ট্রিক্টে এরকম অবস্থা বা এরকম মাংস পাওয়া যায়। তবে আমার মনে হচ্ছে একদিকে পারা হলেও অন্যদিকে এটা খুব খারাপ। কারণটা হচ্ছে এটার জন্য অনেকটা পরিবেশ নষ্ট হয়, আবার অনেক কারণে মধ্যবিত্ত যারা আছে তারা অনেকটা খেতে পারে। দুই কারণে দুই রকম বিষয় আছে, তো ভালোর দিকও আছে, খারাপের দিকও আছে। বা চট্টগ্রাম আর ঢাকার প্রতিটা ডিস্ট্রিক্টের মধ্যে বা ঢাকার যেগুলো শহর আছে সেগুলোতে পাওয়া যায়, আর চট্টগ্রামে হচ্ছে এই জায়গায় যেগুলো বললাম ওই জায়গাগুলোতে আছে। সবচেয়ে বেশি আছে মোহাম্মদপুর, মুরাদপুর, বহদ্দারহাট কিংবা জাউতলা রেলগেট। আর গ্রামের দিকে যদি একটু বলা হয়, গ্রামের সবচেয়ে বেশি আছে ফটিকছড়ি বাজার আর হচ্ছে হাটহাজারী বাজার।